তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো দেখো, আজকে আমরা একটা নতুন ট্রিক শিখবো। কি ট্রিক্সটা? ধরো ১ কেজির দাম যদি ৳৯৬ হয়, ১ কেজির দাম যদি ৳৯৬ হয়, তাহলে কি বলেছি ৫০ গ্রামের দাম কত, তাই না? এইসব অঙ্ক কিন্তু আমরা ছোট থেকে কিন্তু শিখে আসছি ঐকিক নিয়মে, তাই না? যেটা একটু সময় সাপেক্ষ, তাই না? কিন্তু এই অঙ্কগুলো কিন্তু আমরা বাজারঘাটে তো এই অঙ্ক আমরা করতে পারবো না। তো এই অঙ্ক করার জন্য আমরা ১ সেকেন্ডে, তাই না? একটা ট্রিক্সের মাধ্যমে কিভাবে সহজে কিন্তু অঙ্কটা করব সেটাই কিন্তু আজকে আমরা শিখব। ঠিক আছে? তো দেখো কি বলেছে যে ১ কেজির দাম হচ্ছে যদি ৳৯৬ হয়, তাহলে মাত্র ৫০ গ্রামের দাম কত তাই জানতে চেয়েছে। ঠিক আছে? তাহলে ১ কেজি বলতে কি বুঝো বলো তো? আগে এটা বলো। ১ কেজি বলতে কিন্তু বুঝি আমরা ১০০০ গ্রাম। তো ১০০০ গ্রামের দাম তার মানেই ৳৯৬। তাহলে মাত্র কি বলেছে যে ৫০ গ্রামের দাম কত, তাই না? আচ্ছা, আমরা কিন্তু কোনো কিছুর ১ কেজির দাম যদি বলে দেয় না, তাহলে কিন্তু ৫০০ গ্রামের দাম কিন্তু খুব সহজে বার করতে পারি। তার কারণ আমরা হাফ করে দিই। ১০০০ গ্রামের দাম আ ১ কেজি বলতে ১০০০ গ্রামের দাম, তাই না? তাহলে ৫০০ গ্রামের দাম বলতে কি? তার ১০০০ এর হাফ। তার মানে আমরা দামটাকেও কিন্তু হাফ করে দিই। যেমন এখানে ১ কেজির দাম যদি ৳৯৬ হয়, ১ কেজির দাম, তাহলে ৫০০ গ্রামের দাম কত হবে? তার হাফ হবে। তাহলে ভাজিত ২ করে দিলে ৳৪৮ কিন্তু খুবই সহজেই বেরিয়ে যাচ্ছে, তাই না? ৫০০ গ্রামের দাম। কিন্তু আমরা ১০০ গ্রামের দাম, ২০০ গ্রামের দাম, ৭০০ গ্রামের দাম বা ৮৫০ গ্রামের দাম, শুধু ৫০ গ্রাম, এইসব দামগুলো আমরা কী করে বার করব? ঐকিক নিয়ম ছাড়া। ঐকিক নিয়ম করে তো আমরা অবশ্যই বার করতে পারবো, যেটা অ্যাকচুয়াল প্রসেস একটা, তাই না? কিন্তু ঐকিক নিয়ম ছাড়া কিন্তু আমরা খুবই সহজে কিন্তু বার করতে পারি। সেটা কীরকম করব? তো দেখো, আগে জিনিসটা বোঝো। কি বুঝলাম? যে ১০০০ গ্রামের দাম হচ্ছে কত বলে দিয়েছে? ৳৯৬। তাহলে বলো তো যে ১ গ্রামের দাম কত? ১০০০ গ্রামের দাম যদি ৳৯৬ হয়, ১ গ্রামের দাম কত হবে? ৯৬ ভাজিত ১০০০, তাই না? এটা কিন্তু ১ গ্রামের দাম বেরিয়েছে, মাত্র ১ গ্রামের দাম। তাহলে ৫০ গ্রামের দাম বার করতে গেলে কী করতে হবে? ১ গ্রামের দাম যদি এত হয়, ০.০৯৬ ১ গ্রামের দাম। তাহলে ৫০ গ্রামের দাম কত হবে? গুণিত ৫০ করে দেবো। তাহলে কত বেরোলো? ৳৪.৮, তাই না? তাহলে ৫০ গ্রামের দাম কিন্তু বেরোলো ৳৪.৮। বোঝা গেছে? এটা হলো ঐকিক নিয়মে করা। এইভাবে তো আমরা করব না, তাই না? তো দেখো ট্রিকটা দেখো কী করে শেখাবো তোমাদের। ১ কেজির দাম কত বলে দিয়েছে? ৳৯৬, তাই না? তাহলে আগে ৫০০ গ্রামের দামটা বার করি এই ট্রিক্সের মাধ্যমে, ঠিক আছে? ৫০০ গ্রামের দামটা বার করি এই ট্রিক্সের মাধ্যমে। তাহলে ৫০০ গ্রামের দাম কী করে বার করব? শুনে রাখো, ১ কেজির দাম যেটা আছে ৳৯৬, তাহলে ফার্স্টে ৯৬ লিখবে, ঠিক আছে? তারপরে গুণ দেবে, ঠিক আছে? তারপরে বলেছে ৫০০ গ্রামের দাম। ৫০ গ্রামের দামটা বার করব। আগে ৫০০ গ্রামেরটা বার করে নিই। তারপর বলেছে ৫০০ গ্রামের দাম বার করতে চেয়েছে। তাহলে কী করব? ফার্স্টে একটা দশমিক দেবো। দশমিক ৫০০ দেবো, ঠিক আছে? দশমিক পরে ৫০০ লিখে দেবো। ৳৪৮ দেখো, ৳৪৮ দেখো বেরিয়ে গেল ৫০০ গ্রামের দাম। এবার ধরো যে না, তুমি ৭০০ গ্রামের দাম বার করবে। তাহলে কী করবে? ১ কেজির দাম যেটা সেটা কিন্তু আগে লিখে নেবে। তাহলে ১ কেজির দাম হচ্ছে ৳৯৬, ১ কেজির দাম। ৭০০ গ্রামের দাম বার করব। তাহলে গুণিত ৭০০ গ্রামটা দেখো কীভাবে লিখছি। ফার্স্টে দশমিক দেবো, তারপরে ৭০০ লিখব। তাহলে কত হয়ে গেল? ৳৬৭.২। এটি কিন্তু ৭০০ গ্রামের দাম। তাহলে ভাবো কত সেকেন্ডের মধ্যে উত্তর হয়ে যাচ্ছে, তাই না? ক্যালকুলেটর থাকলে কিন্তু ১ সেকেন্ডে উত্তর হয়ে যাচ্ছে তোমার। বোঝা গেছে? ধরো এবার শিখব ৫০ গ্রামের দামটা। এবার অনেকে কী করবে? এটা শিখে গেল। এবার বলবে যে ১ কেজির দাম ৳৯৬, তাহলে ৯৬ লিখব, গুণিত ৫০ গ্রাম যেহেতু বলেছে, তাহলে দশমিক ৫০ দিয়ে দেবো। কিন্তু না, এটা কিন্তু দশমিক ৫০ দিলে কিন্তু ভুল হয়ে যাবে। দেখো ৳৪৮ বেরিয়ে গেছে। এটা কিন্তু ভুল। তাহলে এখনই বলবে যে এখনই তো আপনি বললেন যে এইভাবে অঙ্কটা করতে, তাহলে এইভাবে কেন করছো? তো দেখো বুঝিয়ে দিচ্ছি। এই দশমিকের পরে না তোমাদের মেইনটেইন রাখতে হবে ৩ টে সংখ্যা। ৩ টে সংখ্যা মেইনটেইন রাখতে হবে। এর মানে কি? দেখো ১ কেজির দাম ৳৯৬, গুণিত দেখো কী করলাম? দশমিক ৫০০ গ্রামের দাম বার করলাম, তাই না? তাহলে দশমিক ৫০০ লিখছি। তো ভালো করে দেখো তো, দশমিকের পর কটা সংখ্যা আছে? ৩ টে সংখ্যা আছে। কী, কী? ৫ একটা আছে, তারপরে ০ আরেকটা আছে, তারপর আরেকটা ০। তাহলে ৩টি সংখ্যা হলো। ৭০০ গ্রামের দাম বার করলাম। তাহলে ৯৬ গুণিত দশমিক ৭০০। দেখো ৭ এর পরে ৭ একটা ০,
সংখ্যা, শূন্য একটা সংখ্যা, আর একটা শূন্য আর একটা সংখ্যা, তাহলে 3টে সংখ্যা হচ্ছে। কিন্তু 50 গ্রাম লিখলে কিন্তু 0.50 মাত্র 2টো সংখ্যা হচ্ছে, তাই না? তাহলে এটা কিন্তু হবে না। তাহলে 50 গ্রামকে লিখতে হবে কী করে? অন্য স্টাইলে লিখতে হবে। কী করে লিখতে হবে? ফার্স্টে দশমিক দিতে হবে, তারপরে একটা শূন্য দিয়ে 3টে সংখ্যা পূরণ করতে হবে। শূন্য দেওয়ার পর 50 লিখো। এবার দেখো হয়ে গেল। শূন্য একটা সংখ্যা, 5 তারপরে একটা সংখ্যা, তারপরে আরেকটা শূন্য আরেকটা সংখ্যা। ঠিক আছে? তাহলে 3টে সংখ্যা হয়ে গেল। এটা হচ্ছে 50 গ্রাম। এবার দেখো করব। তাহলে কি বললাম যে 1 কেজির দাম হচ্ছে 96 টাকা। তাহলে 50 গ্রামের দাম কত হবে? তাহলে 50 গ্রাম লিখবো কী করে? একটা শূন্য দেবো, তারপরে 50 লিখবো। তাহলে দেখো 4.8 টাকা কিন্তু বেরিয়ে গেল। তাহলে 1 কেজির দাম 96 টাকা হলে 50 গ্রামের দাম হবে 4.8 টাকা। আমি আরেকটা এক্সাম্পল মানে চট করে নিয়ে নিচ্ছি। ধরো 1 কেজির দাম ধরো 840 টাকা 1 কেজির দাম। তাহলে তোমাকে বলবে 750 গ্রামের দাম কত? 750 গ্রামের দাম কত? তাহলে 1 কেজির দাম 840 টাকা হলে 750 গ্রামকে কী করে লিখবো গুণিত দশমিক 750 বলতে 750 750 লিখে দেবো। তো দেখো 1 সেকেন্ডে দেখো উত্তর বেরিয়ে গেল। 1 কেজির দাম যদি 840 টাকা হয়, 750 গ্রামের দাম হবে 630 টাকা। শুধু 750 না, ধরো আমি 712 গ্রামের দাম বার করবো। 712 গ্রামের দাম বার করবো, তাতেও হবে। 840 টাকা 1 কেজির দাম গুণিত 712কে কী করে লিখবো? দশমিক 712 টাকা। দেখো 598.08 টাকা। তাহলে 712 গ্রামের দাম কত? 598.08 টাকা। ঠিক আছে? এটা ছিল আজকের শর্ট ট্রিক্স। তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও, ঠিক আছে? যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও। ঠিক আছে? তো চলো, থ্যাংক ইউ।